قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد. ইন্টারন্যাশনাল দাওয়া ইউনিভার্সিটির তাফসিরুল কোরআন অ্যান্ড দাওয়া ডিপার্টমেন্টের ডিপ্লোমা ইন তাফসিরুল কোরআন অ্যান্ড দাওয়া কোর্সে সংযুক্ত দেশ বা প্রবাস দূর বা নিকট থেকে একান্ত প্রিয় শিক্ষার্থীবৃন্দ সকলকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা মিশ্রিত সশ্রদ্ধ সালাম ও মোবারকবাদ। I convey all of my gratitudes and praises to the Almighty Allah who has given this opportunity to join this class which is related the Holy Quran. সমস্ত প্রশংসা এবং কৃতজ্ঞতা সর্বশক্তিমান আল্লাহ তাআলার প্রতি যিনি আমাদেরকে এই ক্লাসে অংশগ্রহণ করার সুযোগ করে দিয়েছেন, যার সম্পর্ক মহাগ্রন্থ কোরআনে কারীমের সাথে। শত সহস্র দুরূদ ও সালাম পেশ করছি মানবতার শ্রেষ্ঠ সম্পদ, মানবতার শ্রেষ্ঠ সন্তান, সমস্ত আম্বিয়ায়ে আলাইহিস সালামদের মধ্যে যিনি সর্বশ্রেষ্ঠ, যে সকল মহাপুরুষের আবির্ভাবে এই পাপপঙ্কিল পৃথিবী ধন্য হয়েছে, যাদের প্রেমের অমৃত সেচনে দুঃখ তপ্ত মানব চিত্ত স্নিগ্ধ ও স্নিগ্ধ হয়েছে, যারা মানব সমাজের কুক্ষিগত কালিমা রশ্মির মধ্য হতে সূর্যের ন্যায় উত্থিত হয়ে মানবতার কুহক ভেঙেছেন, ধর্মের নবীন কিরণ জ্বালিয়েছেন, তাদের মধ্যে যিনি অন্যতম মানবতার নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আজ ইস্তেদাদুত তাফসীরের দ্বিতীয় দর আমরা ইতিমধ্যে আমাদের বিষয়বস্তুর আলোকে একটি পিডিএফ আপনাদেরকে দিয়েছি। আমাদের আলোচনার বিষয় আল্লাহ তাআলার কৃতজ্ঞতার পুরস্কার এবং অকৃতজ্ঞের পরিণতি। আমরা আয়াত নির্বাচন করেছি কোরআনে কারীমের অত্যন্ত পরিচিত একটি সূরা, 31 নম্বর সূরা, সূরা লুকমানের 12 নম্বর আয়াতে কারীমা। সূরা লুকমান এটি মক্কায় অবতীর্ণ একটি সূরা। সূরা লুকমানে হযরত লুকমানের উপদেশাবলী দ্বারা সমৃদ্ধ করা, এবং এই সূরাটির নামকরণের দিকে যদি আমরা খেয়াল করি তাহলে দেখব এই সূরার মধ্যে যে লুকমান শব্দটি আছে, আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা। এই লুকমান শব্দ থেকেই এই সূরাটির নামকরণ করা হয়েছে সূরাতুল লুকমান। সূরাটি অবতীর্ণের প্রেক্ষাপট নিয়ে একটি ঐতিহাসিক ঘটনা পাওয়া যায়। সেটি হলো মক্কা এক কাফের নেতা একজন বাদী ক্রয় করে আনে, এবং সেই বাদী ছিল গায়িকা, একই সাথে সে নাচতেও পারত। সেই গায়িকা বাদী ক্রয় করে আনার পরে তাকে গান বাজনার মাঝে যখন নাচতে দিয়েছে, এরই মধ্যে সে লোকদেরকে আহ্বান করতে লাগলো
যে তোমরা সবাই এখানে আসো, নাচ দেখো, মনোরঞ্জন করো। তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তো যাও তার সুন্দর কথা শোনার জন্য, তার সুন্দর তেলাওয়াত শোনার জন্য। কিন্তু সেখানে সুন্দর কণ্ঠের তেলাওয়াত শোনা যায়, সুন্দর কথা শোনা যায় ঠিকই, কিন্তু একই সাথে কিছু দায়িত্ব কর্তব্য তোমাদের উপর অর্পিত হয়, কিছু কাজের কথাও তোমাদেরকে বলা হয়। আর আমার এই গায়িকার গান যদি তোমরা শোনো, নাচ যদি দেখো, তোমাদের মনে তো ভালোই লাগবে, কিন্তু তোমাদের কোনো কাজ করতে হবে না, কোনো কষ্ট করতে হবে না। তা এই ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লুকমান অবতীর্ণ করেন, এবং অবতীর্ণ করে একটি শিক্ষামূলক চমৎকার ঘটনা বিশ্ববাসীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনিয়ে দেন। হযরত লুকমানের ঘটনাটি শোনানোর পিছনে একটি গুরুত্বপূর্ণ কারণ হলো যে হযরত লুকমানকে আরবের লোকেরা মুখে মুখে চিনত। মানে লোকমান হেকিমের ব্যাপারে আলোচনা সর্ব জায়গায় উদ্ধৃত হতো, সবার মুখে মুখে হযরত লোকমানের প্রজ্ঞার কথা, তার জ্ঞান গর্ভ আলোচনার কথা বিভিন্ন বিষয়ে মুখে মুখে বলতো। তাই আল্লাহ তাআলা সে হযরত লোকমানের ঘটনাটি বিধৃত করলেন সূরার মধ্য দিয়ে। একই সাথে মক্কার মুশরিকরা যে মূর্তি পূজার সাথে যুক্ত, লাত মানাত উজ্জা হবলের পূজার সাথে যুক্ত, কাবা ঘরে রক্ষিত 360টি মূর্তির সাথে যুক্ত, একই সাথে তারা নানা রকম ফাহেসা কার্যকলাপের সাথে যুক্ত, আল্লাহ তাআলা হযরত লোকমানের ঘটনাটি বিধৃত করার মধ্য দিয়ে সবকিছুর বিকল্প এবং এগুলোকে পরিত্যাগ করেই যে হযরত লোকমান শ্রেষ্ঠ হয়েছিলেন তাও বুঝিয়ে দিলেন। আয়াতের আলোচ্য বিষয় কি হতে পারে? সূরা লোকমানের 12 নম্বর আয়াতের আলোচ্য বিষয় হলো, যেটি আমরা শুরুতেই বলে, আল্লাহ তাআলার কৃতজ্ঞতার পুরস্কার এবং অকৃতজ্ঞের পরিণতি। আসুন আমরা আয়াতের সরাসরি আলোচনায় চলে যাই। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, ওয়ালাকাদ আতাইনা, আমি অবশ্যই লোকমানকে দান করেছিলাম। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, আমি অবশ্যই লোকমানকে হিকমা দান করেছিলাম। কি দান করেছিলাম? হিকমা। কাকে দান করেছিলাম? লোকমানকে দান করেছিলাম। হিকমা বোঝার আগে আমরা হযরত লোকমানের পরিচয়টি সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করি। হযরত লোকমান কোরআনে কারিমে যে 25 জন নবীর নাম উল্লেখিত হয়েছে, সেই 25 জন নবীর নামের মধ্যে হযরত লোকমানের নাম নেই। তার মানে অধিকাংশ মুফাসসির, অধিকাংশ ইতিহাসবিদদের বক্তব্যের আলোকে বোঝা যায় হযরত লোকমান নবী ছিলেন না, বরং তিনি ছিলেন আল্লাহ তাআলার একজন ওলি, খুবই জ্ঞানবান মানুষ। তার ব্যাপারে কেউ কেউ বলেছেন তিনি ছিলেন একজন ইসলামিক আইন বিশেষজ্ঞ। কোন কোন বর্ণনা এসেছে তিনি বিচারকও ছিলেন, জাস্টিসও ছিলেন। এবং পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম বিবাহিত বা বিবাহিতা যদি জেনা করে তার যে শাস্তি, রজম করা, পাথর মেরে হত্যা করা, এমন জেনার শাস্তি পৃথিবীর ইতিহাসে প্রথম কার্যকর করেছিলেন হযরত লোকমান, এবং সেটি তার নিজের স্ত্রীর ক্ষেত্রে। লোকমান সম্পর্কে আমরা আরো জানতে পারি, তিনি কোন কোন বর্ণনা এসেছে
আইয়ুব আলাইহিস সালামের ভাগ্নে ছিলেন। তবে আরো কিছু প্রসিদ্ধ বর্ণনায় পাওয়া যায় যে হযরত লোকমান, তার চেহারা ভালো ছিল না, অর্থনৈতিক অবস্থাও ভালো ছিল না। তিনি আফ্রিকান মানুষের মতো দেখতে ছিলেন, আবার লম্বাও ছিলেন, বেটে ছিলেন। অর্থাৎ চেহারা ভালো না, উচ্চতাও ভালো না। সহজ বাংলায় বলতে গেলে যেমন ছিলেন বেটে, একই সাথে তার নাক ছিল ফেটা, পার তলা ছিল ফাটা। অর্থাৎ একজন মানুষের খারাপ চেহারার বিবরণ দিতে গেলে যে বিবরণগুলো আমরা স্বভাবত নিয়ে আসি, হযরত লোকমানের মধ্যে সেগুলোই দৃশ্যমান ছিল। অর্থনৈতিক অবস্থাও তার ভালো ছিল না। জীবনের শুরুর দিকে তিনি এক ধনবান ব্যক্তির গোলাম হিসেবে জীবনযাপন শুরু করেছিলেন, কিংবা তার কাজের লোক হিসেবে জীবনযাপন শুরু করেছিলেন। এক বর্ণনায় পাওয়া যায় তিনি শুরুর দিকে এক বাদশার গোলাম ছিলেন। দায়িত্ব ছিল বাদশার ছাগল, ভেড়া, বকরি এগুলো চড়াবার। বাদশার ছাগল, ভেড়া, বকরি তিনি যখন চড়াতেন, বাদশার অনেক ভেড়া বকরি থাকার কারণে আরো বেশ কয়েকজন রাখাল ছিল। রাখালদেরকে সাথে নিয়ে তিনি বিভিন্ন জ্ঞান গর্ভ আলোচনা রাখতেন। একদিন এক রাখাল এসে বাদশাকে জানালো যে সম্রাট, আপনার এই যে গোলাম লোকমান আমাদের সাথে ছাগল চড়ায়, সে তো সাংঘাতিক জ্ঞান রাখে। বাদশা বলল কেমন? রাখাল জানালো, লোকমান ভেড়া বকরিগুলোকে মাঠে চড়াতে দিয়ে আমাদেরকে নিয়ে বসে যায় এবং নানা রকম উপদেশাবলী আমাদেরকে বলে, নানা রকম মূল্যবান কথাবার্তা আমাদেরকে শোনায়। বাদশাহ মনে মনে ভাবলেন, লোকমান যদি জ্ঞানী হয়ে থাকে তাহলে একটা পরীক্ষা নেওয়া দরকার, বোঝা দরকার আসলে লোকমান জ্ঞানী কিনা। একদিন তিনি হযরত লোকমানকে তলব করলেন। তলব করে বললেন, লোকমান, আমার যে ভেড়া বকরি ছাগল আছে, এর মধ্যে থেকে একটা ভেড়া জবাই করে তার সব থেকে উত্তম বস্তু আমার সামনে নিয়ে আসো। হযরত লোকমান একটা ভেড়া জবাই করলেন। জবাই করে তার কলিজাটা একটা থালায় করে কিংবা অন্য কোনো পাত্রে বাদশার সামনে হাজির করলেন। বাদশাহ বললেন, ঠিক আছে যাও। আরো কিছুদিন কেটে গেল। বাদশাহ পুনরায় হযরত লোকমানকে ডাকলেন, ডেকে বললেন, লোকমান, একটা কাজ করো, তুমি আর একটা ভেড়া জবাই করো। জবাই করে তার সব থেকে খারাপ বস্তু আমার সামনে নিয়ে আসো। হযরত লোকমান পুনরায় ভেড়া জবাই করে আবারও কলিজাটা থালায় করে বাদশার সামনে হাজির করলেন। বাদশার মুখটা একটু মলিন হয়ে গেল। বাদশাহ লোকমানকে ডেকে বললেন যে, লোকমান, আমি শুনেছিলাম তুমি খুবই জ্ঞানী মানুষ, তোমার জ্ঞানের অনেক সুনাম আমার কর্ণকুহরে প্রবিষ্ট হয়েছিল, কিন্তু আজকে আমি তোমার জ্ঞানী হবার কোনো প্রমাণ পেলাম না। লোকমান, আমি তোমাকে যখন বলেছিলাম ছাগলের সব থেকে খারাপ বস্তু বা ভেড়ার সব থেকে খারাপ বস্তু আমার সামনে নিয়ে আসো, তুমি তখন কলিজা এনেছিলে, তা ঠিক। কিন্তু আজকে যখন বললাম যে সব থেকে খারাপ বস্তুটি নিয়ে আসো, ভালো বস্তু আনতে বললে কলিজা আনলে, যখন বললাম সবচেয়ে খারাপ বস্তু নিয়ে আসো তখনও তুমি কলিজা আনলে। লোকমান, এতে তো জ্ঞানের পরিচয় হলো না। হযরত লোকমান বাদশাকে উদ্দেশ্য করে বললেন, বাদশা নামদার, মাফ করবেন, আফওয়ান, আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার এই দ্বিধার সমাধান আমি দিতে পারি।
বাদশা বলল, ঠিক আছে বলো, কি যুক্তি আছে এর পিছনে? হযরত লুকমান বাদশাকে বললেন, বাদশা নামদার, আসলে কোনো প্রাণী ভালো কাজ করে সে তার কলিজার কারণে, অন্তরের কারণে, দিলের কারণেই করে। আবার কোন কোন প্রাণী খারাপ কাজ করে অন্তরের কারণে, দিলের কারণে, কলিজার কারণে। সুতরাং কোন প্রাণীর সব থেকে ভালো বস্তু যেমন কলিজা, সব থেকে খারাপ বস্তুর নামও কলিজা। হযরত লুকমানের এই বক্তব্যের সত্যায়ন পাই আমরা বুখারী মুসলিম শরীফের হাদিসে মুত্তাফাকুন আলাইহি। হযরত নুমান বিন বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জাসাদি মুদগাতান, নিশ্চয়ই মানুষের শরীরে একটা গোশের টুকরা আছে, ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু, যখন ওই গোশের টুকরাটা ভালো হয়ে যায় সমস্ত শরীর ভালো হয়ে যায়। ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, আর যখন এই গোশের টুকরাটা খারাপ হয়ে যায় সমস্ত শরীর খারাপ হয়ে যায়। আলা ওহিয়াল কলব, ওই বস্তুর নাম হচ্ছে কলব, অন্তর, কলিজা, দিল। আমরা দেখলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আর হযরত লোকমানের কথা মিলে গেল। তার মানে দুইটি জ্ঞানের উৎস ছিল অভিন্ন, মিনাল্লাহি তাআলা, আল্লাহ তাআলার কাছ থেকে দুটি জ্ঞান এসেছিল। বাদশাহ হযরত লোকমানের এই কথা শুনে হযরত লোকমানের জ্ঞানের পরিচয় পেয়ে গেলেন। এবার লোকমানকে উদ্দেশ্য করে বললেন, লোকমান, আসলেই তুমি জ্ঞানী মানুষ, তোমার জ্ঞানের তুলনা হয় না। তোমার মতো জ্ঞানী ব্যক্তিকে আমি যদি গোলাম করে রাখি, আমার মতন হতভাগা, আমার মতন পাপিষ্ঠ, আমার মতো জালেম আর কেউ হবে না। যাও লোকমান, আমি তোমাকে আজাদ করে দিলাম, তোমার এই জ্ঞান গর্ভ বিদগ্ধ আলোচনা গোটা বিশ্বের মানুষকে শুনিয়ে দাও। তা হযরত লোকমান আজাদ হয়ে গেলেন। এক সময়ে বক্তা হিসেবে তার জনপ্রিয়তা এত বেশি বাড়লো যে হাজার হাজার মানুষ তার জলসায় মাহফিলে হাজির হয়। তাফসিরে মারিফুল কোরআনের মধ্যে ঘটনাটি দেখতে পাবেন যে একদিন যে রাখালদের সাথে তিনি ছাগল চড়াতেন, তার একজন রাখাল এমন এক মাহফিলের পাশ দিয়ে যায়, এমন এক জলসার পাশ দিয়ে যায়, সে দূর থেকে দেখেই অনুভব করতে পারলো এ তো লোকমানের মতোই মনে হয়। কিন্তু একটু সতর্কতার মধ্য দিয়ে, কারণ এত বড় বক্তা গিয়ে যদি বলে তুমি না সেই রাখাল আমার সাথে ছাগল চড়াতে, এটা একটা জটিলতা হতে পারে। তাই ওই রাখাল একটু ইতস্তত ভাবের মধ্য দিয়ে হযরত লোকমানের সামনে গেল, গিয়ে বলল যে হযরত, আপনি লোকমান নাকি? হযরত লোকমান বললেন, হ্যাঁ, তুমি ঠিকই আমাকে চিনতে পেরেছ, যার সাথে তুমি ছাগল চড়াতে আমি সেই লোকমান। রাখাল প্রশ্ন করলো, কিসে আপনাকে মর্যাদা দিল? আমি রাখাল তো আজও রাখাল থেকে গেলাম, আর আপনার বক্তব্য হাজার হাজার মানুষ শোনে, এত মর্যাদা আপনি লাভ করলেন কিভাবে? হযরত লোকমান বললেন, দুইটি কাজ, দুইটি আমল আমাকে এই মর্যাদা দিয়েছে। যদি সেই দুইটি কাজ তুমি করতে পারো, আল্লাহ তাআলা আমাকে যেমন মর্যাদা দিয়েছেন তোমাকেও সেভাবে মর্যাদা দান করবেন। সে দুটি কাজের একটি হচ্ছে সর্বদা সত্য কথা বলা, দ্বিতীয়ত বাজে কথা, কাজ, চিন্তা থেকে দূরে থাকা। কোন কোন বর্ণনায় দ্বিতীয়টার ক্ষেত্রে এসেছে লজ্জা স্থানের হেফাজত করা। হযরত লুকমান বললেন, এই দুইটি আমল করতে পারলে আল্লাহ তাআলা আমাকে যে মর্যাদা দিয়েছেন তোমাকেও সে মর্যাদা দেবে। আমার মর্যাদা লাভ করার মূল কারণ এই দুইটি। দেখুন, এই যে মর্যাদা লাভের দুটি কারণের একটি হলো সর্বদা সত্য কথা বলা। সহিহ বুখারীর বর্ণনায় দেখা যায় মিথ্যা বলাকে বলা হয় কওলুজ জুর,
সবচেয়ে বড় অপরাধ হিসেবে অভিহিত করা হয়েছে। এবং সকল অপরাধের সূত্রপাতই ঘটে মিথ্যার মধ্য দিয়ে। সত্য বলার অভ্যাসের মধ্য দিয়ে অনেক অন্যায় পাপাচার কাছ থেকে বেঁচে থাকা যায়। দ্বিতীয়ত, মুনাফিকের আলামত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আয়াতুল মুনাফিকি সালাসুন, নিশ্চয়ই মুনাফিকের আলামত হলো তিনটি। ইজা হাদাসা গাজাবা, যখন সে কথা বলে মিথ্যা বলে। ও ইজা ওয়াদা আখলাফা, যখন সে ওয়াদা করে তার খেলাফ করে, ভঙ্গ করে। ও ইজা উক্তিমান খানা, আর যখন তার কাছে কোনো আমানত রাখা হয় সে তার খেয়ানত। অর্থাৎ মিথ্যা বলার মধ্য দিয়ে একজন মানুষের মধ্যে মুনাফিকের আলামত ঢুকে যায়। আর যে মুনাফিকদের অবস্থান সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে অবস্থান করবে। দ্বিতীয়ত, লজ্জা স্থানের হেফাজত করা। আল্লাহ তাআলা কোরআনে কারিমে 23 নম্বর সূরা, সূরা মুমিনুনে সফলকাম মুমিনদের যে 7টি গুণের আলোচনা করেছেন, তার মধ্যে একটা গুণ হচ্ছে ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, তারা তাদের লজ্জা স্থানের হেফাজত করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন, যে ব্যক্তি আমার কাছে দুইটা বিষয়ের জামিনদার হতে পারবে, মাইয়ুদমানু লিমা বাইনা লিহাইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমানু লাহুল জান্নাহ, যে ব্যক্তি আমার কাছে দুটি বিষয়ের জামিনদার হতে পারবে, আমি তার জন্য জান্নাতের জামিনদার হয়ে যাব। একটা হলো দুই চোয়ালের মধ্যস্থ বস্তু অর্থাৎ জিহবা, আর একটা হলো দুই পায়ের মধ্যস্থ বস্তু লজ্জা স্থান। দুটি বিষয়ে রক্ষণাবেক্ষণের ব্যাপারে, যথার্থ ব্যবহারের ব্যাপারে যে আমার কাছে ওয়াদাবদ্ধ হতে পারবে, তাকে জান্নাতে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার উপরে ন্যস্ত হলো। হযরত লুকমান কিন্তু এই দুটি বিষয় নিয়ে বলছেন, সর্বদা সত্য কথা বলা, কথা বলতে গেলে জিহবা লাগে, লজ্জা স্থানের হেফাজতের কথা বলেছেন। আসলেই পৃথিবীতে জটিল ধরনের অপরাধের সূত্রপাতি ঘটে এই দুইটি অঙ্গের মধ্য দিয়ে। এবার আসুন, আরেকটি বর্ণনায় পাওয়া যায় যে হযরত লুকমান তিনি বলেছিলেন যে বাজে কথা, কাজ থেকে দূরে থাকি, আমি অপ্রয়োজনীয় কাজ থেকে বেঁচে থাকি। সূরা মুমিনুনে সফলকাম মুমিনদের 7টি গুণের আরেকটি গুরুত্বপূর্ণ গুণ হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা বাজে কথা, কাজ, চিন্তা থেকে দূরে থাকে, অসার ক্রিয়াকলাপ থেকে দূরে থাকে। তা বাজে কথা, কাজ থেকে দূরে থাকা, এটার মানে কি? এটা বোঝার জন্য সহজ পথ কি? এর জন্য সহজ পথ হলো, আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা যারিয়াতের 56 নম্বর আয়াতে বলেছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করি নাই, ইল্লা ছাড়া, লিয়াবুদুন ইবাদতের জন্য ছাড়া। এই কারণে তাফসীর গুলোতে অর্থ করা হয়, জিন এবং মানব জাতিকে একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা যেহেতু ইবাদতের জন্যই সৃষ্টি করেছেন, অতএব বনি আদমে ইবাদতের বাইরে কিছুই করার সুযোগ নেই। সেহেতু আমি যে কাজটি করব, আমি যদি আমার নিজের হৃদয়ের কাছে প্রশ্ন করি, ইজ দিস ইবাদা, এটা কি ইবাদত? আমার অন্তর যদি বলে ইয়েস, নাম,
তাহলে সেটি বাজে কথা, কাজ ও চিন্তার মধ্যে পড়বে না। আর আমার অন্তর যদি বলে না রে এটা ইবাদত নয়, তাহলে সেটি পড়বে বাজে কথা, কাজ ও চিন্তার মধ্যে। এখন একটি প্রশ্ন আসতে পারে যে আমরা তো স্বভাবত ইবাদত বলতে নামাজ, রোজা, হজ, যাকাতকে বুঝাই। নিঃসন্দেহে এগুলো ইবাদত, কিন্তু ব্যাপকতার ভিত্তিতে ইবাদত হচ্ছে গোলামিত্ব, আল্লাহর নির্দেশ মেনে চলা গোলাম হিসেবে। মনিবের নির্দেশ পুঙ্খানু ভাবে মেনে চলার নাম হচ্ছে ইবাদত। মনিব যেভাবে দুনিয়ায় চলাফেরা করতে বলেছেন সেভাবে চলতে হবে। মনিবের প্রেরিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সেভাবে জীবন পরিচালনা করা, সার্বিক নির্দেশনার আলোকে জীবন গড়া সব ইবাদতের আওতাভুক্ত। অর্থাৎ সেটি খাওয়ার ক্ষেত্রে সুন্নাহ পদ্ধতি, চলাফেরার ক্ষেত্রে সুন্নাহ পদ্ধতি, সামগ্রিক জীবনের প্রতিটি কাজ যদি কোরআন সুন্নাহের আলোকে হয় সব ইবাদতের মধ্যে গণ্য হবে। কেউ যদি মেডিকেলে পড়ে, ডাক্তারি পড়ে, এটা কি ইবাদত হবে? এটা ইবাদত হতে পারে যখন সে সেবার নেওয়াত নিয়ে, মানবতার খেদমতের নেওয়াত নিয়ে যখন ডাক্তারি পড়বে, তখন তার এই পড়াটা ইবাদত হতে পারে। অর্থাৎ সবকিছুর ক্ষেত্রে সে ইন্নামাল আমালু বিন্নিয়াত, সওয়াব লাভ করার জন্য নিয়াতই হচ্ছে গুরুত্বপূর্ণ। আমলের সওয়াব পেতে হলে নিয়াত অনেক বেশি গুরুত্বপূর্ণ। সে নিয়াতের জায়গাটি যখন ঠিক হবে, কোরআন সুন্নাহের পথ অনুযায়ী যখন জীবন গড়া যাবে, সবকিছুই ইবাদতের মধ্যে পড়বে। এখন যদি কোরআন সুন্নাহের আলোকে না হয়, যদি ওই কাজটি অনুমোদিত না হয়, তাহলে সেটি পড়বে বাজে কথা ও কাজ চিন্তার মধ্যে। হযরত লোকমান এই কথাটি বললেন যে এই দুটি আমল এর মধ্য দিয়ে আল্লাহ তাআলা আমাকে মর্যাদা দিয়েছেন। হযরত কাতাদা বর্ণিত যে আল্লাহ তাআলা হযরত লোকমানকে দুটি বিষয় নেওয়ার অপশন দিয়েছিলেন, সুযোগ দিয়েছিলেন যে লোকমান তুমি কি নবুয়াতি চাও নাকি হেকমা চাও? তো হযরত লোকমান হেকমা নিয়েছিলেন। তিনি বলেছেন যে নবুয়াত এটি চেয়ে নেওয়ার মতো বিষয় নয়, বরং যার উপরে আল্লাহ তাআলা নবুয়াতের দায়িত্ব আরোপ করেন তার জন্য তার শিরোধার্য। কিন্তু হেকমা আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে নেওয়া যায়, জ্ঞান চেয়ে নেওয়া যায়। রব্বি জিদনি ইলমা, আমার রব আমার জ্ঞান বাড়িয়ে দিন। হযরত লোকমান জ্ঞান চেয়ে নিয়েছিলেন। হযরত লোকমান তার সন্তানকে অনেকগুলো উপদেশ দিয়েছিলেন। এর মধ্যে কিছু উপদেশাবলী সূরা লোকমানের মধ্যে বর্ণিত হয়েছে, এবং ঐতিহাসিক বর্ণনায় পাওয়া যায় যে হযরত লোকমান একদিন খাবারের লোকমা তার সন্তানের মুখে তুলে দিচ্ছেন আর সন্তানকে নসিহত করছেন। এভাবে খাবারের লোকমাগুলো শেষ হয়ে গেল। এক পর্যায়ে তিনি সন্তানকে ডেকে বললেন, হে আমার কলিজার টুকরার সন্তান, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরার সন্তান, আমি তোমাকে যেভাবে বুঝালাম এভাবে যদি আমি কোনো পাহাড়কে বুঝাতাম, আমার দৃঢ় বিশ্বাস পাহাড়ও ঈমান আনত। ফলশ্রুতিতে হযরত লোকমানের সন্তান ঈমান গ্রহণ করেছিল। হযরত লোকমান তার সন্তানকে বলেছিলেন, ইয়া বুনাইয়া, হে কলিজার টুকরার সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হচ্ছে মহা জুলুম, মহা অন্যায়। সূরা লোকমানের মধ্যে আরো অনেকগুলো উপদেশ আছে। পিতামাতার খেদমতের ব্যাপারে উপদেশ আছে, জমিনে দর্পভাবে চলা যাবে না, কর্কশ্বরে কথা বলা যাবে না। অনেকগুলো উপদেশের সমারোহে সূরা লোকমানকে সাজানো হয়েছে। আল্লাহ তাআলা হযরত লোকমানের এই উপদেশাবলী
নিজের সন্তানের ক্ষেত্রে তার যে নসিহা ছিল, সেই নসিহা গুলো এত বেশি পছন্দ করলেন যে নবী না হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলা হযরত লুকমানের নামে কোরআনে একটি সূরা অবতীর্ণ করে দিলেন, যেন কিয়ামত পর্যন্ত মুসলমানেরা হযরত লুকমানকে স্মরণে রাখে, তার এই আমলগুলো স্মরণে রেখে নিজেদের পরিবার গঠন করতে পারে। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, এই ছিল হযরত লুকমানের সংক্ষিপ্ত জীবনী। আল্লাহ তাআলা এই লুকমানের ব্যাপারে বললেন যে ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, আমি লুকমানকে অবশ্যই হিকমা দিয়েছিলাম। হিকমা কি? হিকমার শব্দের স্বাভাবিক বাংলা অর্থ করা হয় প্রজ্ঞা, তত্ত্বজ্ঞান, গভীর জ্ঞান। আরবিতে হিকমার প্রতিশব্দ এলমো আছে, সূক্ষ্ম জ্ঞান। তবে হিকমার আরবি অভিধানে যে অর্থগুলো পাওয়া যায় তার মধ্যে সবথেকে অর্থবহ যে অনুবাদটি আমার কাছে বেশি পছন্দ হয়েছে তা হচ্ছে আল ইলমু ওয়াল ফাহমু ওয়াত তাবির। হিকমা হলো তিনটা বিষয়ের সমষ্টি। ইলম মানে জ্ঞান, ফাহমু মানে ফাহম বুঝ, বা তাবির মানে ব্যাখ্যা দেওয়া। আমাদের সমাজে দেখবেন কিছু মানুষের এলেম আছে, জ্ঞান আছে, কিন্তু ফাহম নাই, বোঝে না, জ্ঞানের আলোকে বোঝে না। আবার কিছু মানুষ আছে জ্ঞান আছে, বোঝেও, কিন্তু সেটাকে ব্যবহার করতে পারে না, প্রয়োগ করতে পারে না। বিরাট জ্ঞানী, নিজেও বোঝে সব, কিন্তু মানুষকে বুঝাতে পারে, সেই জ্ঞানকে কাজে লাগিয়ে পৃথিবীতে চলতেও পারে না। তা হিকমা হচ্ছে জ্ঞানের আলোকে বুঝ থাকবে, বুঝের আলোকে সেই জ্ঞানকে ব্যবহারও করতে পারবে, প্রয়োগ করতে পারবে, নাম হিকমা। কেউ কেউ বলেছেন যে হিকমা হচ্ছে কথা এবং কাজের মিল থাকার নাম। মানে আমি যা বলবো তা করব, এই দুইটা বিষয়ে মিল থাকার নাম হিকমা। কেউ কেউ বলেছেন আল হিকমাত ওয়াহিয়া সুন্নাহ, হিকমা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে যে কাজটি করেছেন সেভাবে সে কাজটি করার নাম হলো হিকমা। আল্লাহ তাআলা দ্বীনের পথে ডাকার ক্ষেত্রে হিকমার সাথে ডাকতে বলেছেন, যেমনটি সূরা নাহলে 125 নম্বর আয়াতে বলা হয়েছে উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। ডাকো তোমার রবের দিকে হিকমাহ ও উত্তম নসিহা সহকারে, আর বিতর্ক করো উত্তম পন্থায়। কোরআনের অন্য আয়াতে বলা হয়েছে যাকে হিকমত দেয়া হয়েছে সে অনেক কল্যাণ জিনিসই লাভ করেছে। আল্লাহ তাআলা হযরত লুকমানকে হিকমা দান করেছিলেন, গভীর জ্ঞান দান করেছিলেন। কেন দান করলেন? আল্লাহ তাআলা আয়াতের পরের অংশে বলছেন আনিশকুর লিল্লাহ। লুকমানকে আমি হিকমা দিয়েছিলাম, এর জন্য শর্ত ছিল একটা, আনিশকুর লিল্লাহ, কৃতজ্ঞতা প্রকাশ করো আল্লাহর, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো। আল্লাহ তাআলা এরপরে আরো স্পষ্ট করে দিলেন ওমাইয়াশকুর, আর যে ব্যক্তি কৃতজ্ঞতা প্রকাশ করে ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, সে তো কৃতজ্ঞতা প্রকাশ করে নিজের জন্যই। ওয়ামান কাফারা, আর যে অকৃতজ্ঞ হয় ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ, সেক্ষেত্রে আল্লাহ তাআলা সম্পূর্ণ প্রয়োজন মুক্ত। গনিয়ুন মানে ধনী, হামিদ মানে প্রশংসিত, প্রশংসিত ধনী মানে হলো
এমন ধনী যার আর প্রশংসার দরকার নেই, তার মানে প্রশংসা মুক্ত। কৃতজ্ঞতার ব্যাপারটি আমরা যদি উপলব্ধি করার চেষ্টা করি, কৃতজ্ঞতা, শুক্রিয়া, হাম, সানা, এই শব্দগুলো প্রায় কাছাকাছি শব্দ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই আলহামদু, যাকে শুরুর আলিফ লামকে বলা হয় আলিফ লামে ইস্তগ রকি, তাই ইস্তেক রকি যে আলিফ লাম, এর দ্বারা একমাত্র শুধুমাত্র প্রশংসা বুঝায়। এই প্রশংসা হামদের আরেকটি প্রতিশব্দ হলো শুকুর, মানে কৃতজ্ঞতা একমাত্র আল্লাহ তাআলার জন্য, শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য, প্রশংসা শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য। কৃতজ্ঞতা প্রকাশ করো আল্লাহ তাআলার। আল্লাহ তাআলা আমাদেরকে কত রকম নাজ নেয়ামত দিয়েছেন, যা আমরা যদি উপলব্ধি করার চেষ্টা করি, এর একটি নিয়ামতের শুকরিয়া সারা জীবন আদায় করলেও সে সবার মতো নয়। আল্লাহ তাআলা দেখার জন্য আমাদেরকে চোখ দিয়েছেন, চোখের ঠিক নিচে নাক দিয়েছেন, নাকের নিচে আমাদেরকে ঠোঁট মুখ দিয়েছেন। হাতগুলোকে এমন ভাবে দিয়েছেন যে হাতগুলো শরীরের সব জায়গায় পৌঁছে দেওয়া যায়। আঙুলগুলোর মধ্যে গিঁট দিয়েছেন, যার কারণে আমরা হাতগুলোকে ভাঁজ করতে পারি। নাক দিয়ে আমরা ঘ্রাণ নিতে পারি। যদি ঘ্রাণ শক্তি না দিতেন তাহলে কোনো গন্ধ আমরা টের পেতাম না। এমনও হতে পারতো গন্ধ না পাওয়ার কারণে একটা পচা খাবার জিহ্বায় দিয়ে ফেলেছি, এরপরে জিহ্বা আমাদেরকে সিগন্যাল দিয়ে বলতো খাবারটা পচা, কিন্তু জিহ্বায় তো ইতিমধ্যে লেগে গেছে। জিহ্বার স্বাদ যদি আল্লাহ তাআলা না দিতেন তাহলে দুনিয়ার কোনো খাবারের মজাটা কি তা আমরা বুঝতে পারতাম না। বৈজ্ঞানিকরা গবেষণা করে দেখেছেন আমাদের জিহ্বায় 12,000 রকমের স্বাদ নেওয়ার ক্ষমতা আছে, অথচ পৃথিবীতে আমরা 6-7 রকমের স্বাদ দেখতে পাই। মিষ্টি, ঝাল, টক, তেতো, লবণাক্ত মানে নোনতা, পানসে, এইগুলোই আমরা দেখতে পাই। এর বাইরে অন্য কোনো স্বাদ আমাদের জিহ্বায় ধরা পড়ে। কিন্তু বৈজ্ঞানিকরা গবেষণা করে দেখেছেন আমাদের জিহ্বায় 12,000 রকমের স্বাদ নেওয়ার ক্ষমতা আছে। এটা দ্বারা বোঝা যায় যে জিহ্বা জান্নাতের উপযুক্ত জিহ্বা। হয়তো আল্লাহ তাআলা সেখানে এত এত নানা স্বাদের খাবার জান্নাতীদেরকে পরিবেশন করবেন, হয়তো তার স্বাদ এত রকমেরই হতে পারে যে কারণে আল্লাহ তাআলা জিহ্বায় অনেক রকম স্বাদ গ্রহণ করার ক্ষমতা দিয়েছেন। অথচ পৃথিবীতে এত স্বাদের জিনিস নাই। এই পৃথিবীতে যার চোখ নেই সেই জানে চোখ হারাবার যন্ত্রণা কত বেশি। চোখ দুটি যদি হয়ে যায় প্রভু হঠাৎ করে নষ্ট, ভেবে দেখো তবে কি তখন হবে, কি সীমাহীন কষ্ট। আলোর পৃথিবী আধারে ডুবি, চারিদিকে একাকার, থেকেও না থাকা সব যেন ফাঁকা, চেনা জানা হয় ভাব, সামনে পা বাড়া কিংবা পিছনে ফেরা, একাকি নয় শব্দের চমকে ধমকে ধমকে করিবে শুধু ভয়। আল্লাহ তাআলা যদি আমাদের হাত দুটি না দিতেন কি হতো? খাবার যেমন খেতে পারতাম না, ইস্তেঞ্জায় গিয়ে পানি খরচ করতে পারতাম না, পবিত্রতা লাভ করতে পারতাম না, আর একজনের করে দিতে হতো। এই হাত দিয়ে কতজন ঘুষি মারে, এই হাত দিয়ে একজন আরেকজনকে চর মারে, এই হাত দিয়ে মিথ্যাবাদী অসৎ বিচারকরা নির্দোষ মানুষের ব্যাপারে মিথ্যা রায় লেখে, এই হাত দিয়ে অবৈধ ফাইল স্বাক্ষর করে। কত কাজই না এই হাত দিয়ে হয়। হাত দুটি যদি নাই থাকতো কি দিয়ে খেতে ভাত, চোখের সামনে গড়িয়ে যেত সকাল দুপুর রাত। কি দিয়ে করতে পবিত্রতা, কি দিয়ে ঢালতে পানি, গোপন বিষয় জানতো অনেকে, করতে টানাটানি। সব মানুষের সামনে স্পষ্ট হয়ে যেত।
গোপনীয়তা কিছুই থাকতো না। আমাদের মস্তিষ্ক, এই ব্রেন দিয়ে মানুষ কত রকম কৌশল করে, ভাই ভাইয়ের সম্পদ আত্মসাতের জন্য নানা রকম চক্রান্ত করে। জালেমরা নিরপরাধ মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। ইসলাম বিরোধীরা ইসলাম পন্থীদের ব্যাপারে চক্রান্ত করে। অথচ আমরা রেল লাইনে অনেক সময় দেখি এমন মানুষ যার পরনে কোনো পোশাক নাই, কিন্তু আমাদের মতো দুইটা চোখ আছে, আমাদের মতো একটা নাক আছে, দুইটা কান আছে, মাথা আছে, সব আছে, কিন্তু পরনে পোশাক নাই। কারণ একটাই, আল্লাহ তাআলা তার ব্রেনের সক্ষমতা নষ্ট করে দিয়েছে। আমরা সময় বলি স্ক্রু ঢিলা। আল্লাহ তাআলা ওই ব্রেনের সক্ষমতাকে একটু কমিয়ে দেওয়ার কারণে পোশাক পরার অনুভূতি পাগলের মধ্যে থাকে না। মাথা দিয়ে করছো রে ভাই অসৎকত জল্পনা, কূট কৌশল বুদ্ধি এটে দিচ্ছ কত মন্ত্রণা। মাথার শক্তি একটু গেলে লুঙ্গি খুলে হাঁটবে, হো হো করে হেয়েছে সবে, পাগল বলে ডাকবে। সবকিছুই দিলেন খোদা, তা যে কেন বোঝো না, দিবস রাতে গেয়ে যাও শুধু তারই বন্দনা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এইভাবে আমরা এই নিয়ামত রাজির এক একটা নিয়ে যদি চিন্তা করি, তার কত নানাবিধ উপকারিতা। চোখ না থাকলে যে মায়ের পেটে থেকে আমরা পৃথিবীতে আসলাম, ওই গর্ভধারিণী মাকে কোনোদিন দেখতে পারতাম না, কলিজার টুকরা সন্তানকে দেখার সুযোগ হতো না। আল্লাহ তাআলা এমন নিয়ামত আমাদেরকে দান করেছেন। অক্সিজেন দিয়েছেন আল্লাহ তাআলা, অক্সিজেন। আমি বলে থাকি এভাবে যে আমরা দেখি অনেক সময় চাল, ডাল, গম, তেল অনেক সময় ক্ষমতাসীনরা মজুত করে রাখে, কিন্তু অক্সিজেন যদি মানুষের হাতে দেওয়া হতো তাহলে বিরোধী দলের কোনো মানুষ এদেশে বাঁচতে পারতো না। কিন্তু আল্লাহ তাআলা ভালো করেই জানেন যে অক্সিজেন ছাড়া তো আমার বান্দার চলবে না। সেহেতু অক্সিজেনের এই সিন্ডিকেটের কোনো সুযোগ আল্লাহ রাখেন নাই, অক্সিজেন দিয়েছেন অবিরত। গাছ থেকে মানুষ অক্সিজেন পাচ্ছে, আর গাছ তো মানুষের সাথে বেইমানি করবে না। একান্ত প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এভাবে আল্লাহর এই যে নিয়ামত রাজি নানা রকম নিয়ামত দিয়েছেন, এগুলোর কৃতজ্ঞতা প্রকাশ করা। মানুষের একজন মানুষের শরীরে কয়েক কোটি টাকার সম্পদ আছে, আবার এর মধ্যে এমন সম্পদও আছে যার কোনো রিপ্লেসমেন্ট হয় না, কোনো কৃত্রিম জিনিস দিয়েও এটাকে প্রতিস্থাপন করা সম্ভব নয়। আসুন, আল্লাহ তাআলা বলছেন তিনি লোকমানকে এই প্রজ্ঞা দিয়েছিলেন আনিশকুরুলিল্লাহ, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য। ওয়ামাই ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, যে ব্যক্তি কৃতজ্ঞতা প্রকাশ করে সে তার নিজের জন্যই করে। দেখুন, এই পৃথিবীর সব মাখলুকাত একত্রিত হয়ে যদি ঘোষণা করে আগামীকাল থেকে কেউ আল্লাহ তাআলার ইবাদত করবে না, আল্লাহ তাআলার মর্যাদা এখন যা আছে তার থেকে কমে যাবে? নিঃসন্দেহে কমবে না। আর পৃথিবীর সকল মাখলুকাত একত্রিত হয়ে যদি ঘোষণা করে আগামীকাল থেকে সবাই আল্লাহর ইবাদত করবে, আল্লাহর মর্যাদা এখন যা আছে তার থেকে একটু বেড়ে যাবে, কি মনে হয়? না, বাড়বেও না, কমবেও না। তিনি হামিদ, এই জন্যই বলেছেন গনিউন হামিদ, তিনি প্রশংসা বিমুখ। পৃথিবীর কেউ তার প্রশংসা আদায় না করলেও তার মর্যাদা কমবে না, সবাই প্রশংসা করলেও তার মর্যাদা বাড়বে না। তিনি নিজেই হামিদ, প্রশংসিত। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু তার তাসবিহ করছে। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যা আছে সব কিছু আল্লাহ তাআলার জন্য। এবার আসুন, তাহলে প্রশংসা আদায় করলে লাভ টাকা,
কৃতজ্ঞতা প্রকাশ করলে লাভ কার? লাভ নিজের, মানুষেরই লাভ। মানুষ যদি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে সে পুরস্কৃত হবে, মানুষ যদি কৃতজ্ঞতা প্রকাশ না করে সে লাঞ্ছিত হবে, অপমানিত হবে। আল্লাহ তাআলা বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি তুমি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো তাহলে আমি আমার নিয়ামত রাজিকে তোমার জন্য বৃদ্ধি করে দেব। ওয়ালা ইন কাফারতুম, আর যদি কুফরি করো, অকৃতজ্ঞ হও, কঠিন আযাব তোমাদেরকে পাকড়াও করবে। ফাযকুরুনি আযকুরকুম, যদি তুমি বান্দা আমাকে স্মরণ করো আমিও তোমাকে স্মরণ করব। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, আর আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হইও না। আল্লাহ তাআলা সে কথাটি বুঝাতে চাইলেন, ওমাই ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, যে ব্যক্তি কৃতজ্ঞতা প্রকাশ করে সে তার নিজের জন্যই করে। অমান কাফারা, আর যে অকৃতজ্ঞ হয়, কুফরি করে, অস্বীকার করে, ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ, সেক্ষেত্রে আল্লাহ তাআলা ধনী, প্রশংসিত, মানে প্রশংসার কোনো প্রয়োজন নেই, আল্লাহর প্রশংসার প্রয়োজন মুক্ত। এটি ছিল আমাদের আজকের আলোচনা। আমরা এই আলোচনা থেকে কি শিক্ষা পেলাম? আমরা এই আলোচনা থেকে শিক্ষা পেলাম আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে, সার্বিক সকল অবস্থাতেই আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে, 1 নম্বর। 2 নম্বরে কি শিক্ষা পেলাম? 2 নম্বরে শিক্ষা পেলাম সর্বদা সত্য কথা বলতে হবে। 3 নম্বরে শিক্ষা পেলাম লজ্জা স্থানের হেফাজত করতে হবে। 4 নম্বরে শিক্ষা পেলাম বাজে কথা, কাজ ও চিন্তা থেকে দূরে থাকতে হবে। আল্লাহ তাআলা এই শিক্ষাগুলোকে আমাদের বাস্তব চরিত্রে ধারণ করার তৌফিক দান করুন, আমাদের সকলকে তার জাকিরিন শাকিরিন গোলাম হিসেবে কবুল করুন। আসুক আবার ফিরে হেরার আলোর দিন, রহমের দুয়ার খুলে দেন হে রাব্বুল আলামিন। হে আল্লাহ, তুমি রক্ষা করো দুনিয়া ও দিন, শান শওকাতে পূর্ণ হোক নিখিল মুসলিমিন। ওয়া